আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। মিষ্টির দোকানে সাধারণত লুচি, পরোটা বা ডালপুরির সাথে যেই তরকারি দেওয়া হয় খোসাসহ আলু আর ছোলার ডাল দিয়ে, সেই আলুর তরকারির রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। তার জন্য দেখো, প্রথমেই যেটা করতে হবে, একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। বলতে পারো এই ভাজা মশলাই কিন্তু এই তরকারির আসল চমক। দেখো, তার জন্য আমি কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, দিয়েছি 1 চামচ গোটা জিরে আর 2 চামচ ধনে আর মৌরি। ধনে আর মৌরিটা আমার আগে থেকেই একটু ড্রাই রোস্ট করা ছিল, তাও আমি এর মধ্যে একসাথে দিয়ে হালকা করে একটু সব কিছু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজতে ভাজতে যখন বেশ সুন্দর একটা স্মেল ছেড়ে আসবে, তখন কিন্তু মশলাগুলোকে তুলে নিতে হবে। মানে খুব একটা বেশি পুড়িয়ে মশলাগুলো ভাজা যাবে না। এবার তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিলে গুঁড়ো মশলা একদম রেডি। এইদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল কিন্তু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চেষ্টা করবে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আগে ছোলার ডালটা কিন্তু ভিজিয়ে রেখে দিতে। আর শুকনো কড়াইয়ে যেই ভাজা মশলাটা আমি হালকা একটু রোস্ট করে রেডি করে নিলাম, সেটাও গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা কিন্তু সব এতে লাগবে না, কিছুটা মশলা আমি রেখে দেব। এই মশলা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা সহই কেটে নিয়েছি। এবার যেটা করব, নিয়ে নেব একটা প্রেশার কুকার। ছোলার ডাল আর আলুটাকে একসাথে সেদ্ধ করে নিতে হবে, ওই জন্য আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম ছোলার ডাল। এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 3 কাপের একটু বেশি পরিমাণে জল ব্যবহার করেছি। জলের মাপটা কিন্তু খুব ভালোভাবে এখানে মেপে দিতে হবে। এবার লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখো, দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো লবণ, আর যেটা দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দিয়ে সিটি দিয়ে নেব 5 থেকে 6টা। ডাল আর আলু সেদ্ধ করে আমি আবার তোমাদের কাছে ফিরে এলাম। দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে ডাল কিন্তু একেবারে গলে যায়নি, একটু গোটা গোটা আছে, তবে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। তবে ডাল আর আলু সেদ্ধ করবার সময় জল যদি একেবারে শুকিয়ে যায়, তোমরা সামান্য পরিমাণে একটু গরম জলও এর মধ্যে দিয়ে দিতে পারো। সেদ্ধ করা ডাল আর আলুটাকে এবার সরিয়ে রেখে মশলাটা রেডি করে নেব। তার জন্য আবারও কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার 10 থেকে 12 সেকেন্ড মতো ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে আর কাঁচা লঙ্কাগুলো একটু লালচে লালচে হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একদম 1 চিমটে পরিমাণে একটু হিং। এই হিং কিন্তু এই রান্নার বেশ সুন্দর একটা স্বাদ আনে। আর যেটা দেব ওই 1 চামচ মতো গ্রেট করা আদা। এবার ফোড়নের সাথে হিং আর আদাটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন জিরার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই আসল মশলা, ভাজা মশলা। 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর 1/2 টেবিল চামচ দেব চিনি। এই তরকারি কিন্তু একটু মিষ্টি একটু ঝাল বেশি ভালো লাগে খেতে। এবারে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার চারিধার থেকে তেল ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষাতে থাকবো। আর এখানে যেহেতু ভাজা মশলা দেওয়া আছে, তাই মশলার কালারটা কিন্তু একটু কালচে কালচে হবে। দেখো, আমি বেশ খানিকক্ষণ গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছো মশলার চারিধার থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দেব।
যাতে তরকারিটা একটু থকথকে ব্যাপার হয়। দেখো আমি আবারও ওই 1 কাপ মতো একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে একটু যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে যেটা দেব ওই হাফ টিস্পুন মতো একটু ভাজা মশলা। আমি যেহেতু প্রথমেই ভাজা মশলার পরিমাণটা বেশি করে দিয়েছি তাই পরে আর দিচ্ছি না। তোমরা প্রথমে কম দিলে পরে ভাজা মশলাটা কিন্তু একটু বেশি করেই দিও। এবার ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট আলুর তরকারি। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। দেখবে বেশ দারুণ লাগে খেতে। খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনে না এনে বাড়িতেই বানানো হয়েছে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে।